ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনারা যে সকল ভক্তেরা 29শে মার্চ রবিবার দিন পবিত্র কামদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন। আজ 30শে মার্চ সোমবার দিন। আজকে অবশ্যই আপনাদেরকে শুভ সময়ে এই মন্ত্রটি পাঠ করে আপনাদেরকে পালন করতে হবে। যদি একাদশী ব্রত পালন করে যদি আপনারা সঠিক সময়ে মানে পরের দিন দ্বাদশী ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনারা পাবেন না। তাই অবশ্যই শ্রবণ করবেন এই কামদা একাদশীর ব্রতের পালন আপনারা কিভাবে করবেন, পালনের মন্ত্র কি রয়েছে, এই পালনের দিন কোন কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়, অর্থাৎ কি কি আপনারা খেতে পারবেন তা অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে যদি আপনারা শ্রবণ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণের নাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন ভক্তি সহকারে। অনেক মূল্যবান তথ্য থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যে সকল ভক্তেরা বিশেষ করে এই কামদা একাদশীর ব্রতটি আপনারা 29শে মার্চ রবিবার দিন পালন করেছেন আপনারা অবশ্যই জানবেন এইবার 30শে মার্চ সোমবার দিন কোন সময়ে আপনারা এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আজকের দিন হচ্ছে 30শে মার্চ সোমবার দিন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশীর বিশেষ পালনের দিনটি হচ্ছে আজকে। যে সমস্ত ব্যক্তিরা আপনারা ভক্তির সহিত এই কামদা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদেরও একান্তই দরকার এই একাদশীর ব্রতের পালন করা। যদি একাদশীর ব্রতের পালন আপনারা সঠিকভাবে না করেন, সঠিক মন্ত্র জপ না করে যদি ব্রতের পালন না করতে পারেন তাহলে এই একাদশী ব্রত পালন করে আপনারা কোনো পুণ্য ফল প্রাপ্ত করতে পারবেন না। এর পরিবর্তে পুণ্যের জায়গায় পাপের অংশীদারি হতে হবে আপনাকে। তাই অবশ্যই সঠিক নিয়ম মেনেই এবং সঠিক সময়ে অবশ্যই এই কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে আপনাদেরকে। তাই ব্রতের পালন করতে হবে আপনাদের 30শে মার্চ সোমবার দিন। অবশ্যই পালনের সময় আপনারা অবশ্যই জেনে নিন। বাংলাদেশের পালনের সময় রয়েছে বিশেষ করে সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে সকাল 8টা 7 মিনিটের মধ্যে সোমবার দিন আপনারা যে সকল ভক্তেরা বাংলাদেশ তথা ঢাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আর আপনারা যে সকল ভক্তেরা ভারত তথা কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে আপনারা যে সকল ভক্তেরা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। বিশেষ করে সকাল 5টা 30 মিনিট থেকে শুরু করে সকাল 8টা এর মধ্যে আপনাদের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে পবিত্র কামদা একাদশী ব্রতের। সোমবার দিন আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই ব্রতটির। ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা নিশ্চয়ই শ্রবণ করবেন। ব্রতের মাহাত্ম্য কথাটি আজকের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। এই শুভ সময়ে আপনারা
কামদা একাদশী ব্রতের পারণ ব্রত ও সংকল্প সবকিছুই আপনারা শুদ্ধভাবেই করলেই তবে ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব পাপ মোচনকারী হয়। শুধু এই নয়, এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যদি আপনারা বিশেষ করে এই ব্রত নাও করে থাকেন তাহলেও বলা হয়েছে অবশ্যই একটি বারের জন্য হলেও মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করবেন। আপনারা অবশ্যই ভক্তি মনেই শ্রবণ করুন। আজকের দিনে দিকপঞ্জিকায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন যে কামদা একাদশী ব্রতের উপবাসের মাধ্যমে একজন মানুষ ব্রহ্ম হত্যা এবং অসুরদের পার্থিব অস্তিত্ব সহ সমস্ত পাপ থেকে শুদ্ধ হয়ে যায়। সেই ব্যক্তি যারা একাদশীর উপবাস করেন তারা সমস্ত পাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন। তারা সঠিক নিয়মে পালন যদি করতে পারেন তাহলে অবশ্যই তাদের ব্রতটি সুসম্পূর্ণ হবে। অবশ্যই আপনারা সকল ভক্তরা একাদশীর মাহাত্ম্য কথাটি অবশ্যই শুভ মুহূর্তেই শ্রবণ করবেন। অবশ্যই কিভাবে পালন করবেন, পূজা বিধি কি রয়েছে তা এইবার আপনারা শ্রবণ করুন। কামদা একাদশীর ব্রতের পালনের দিন অর্থাৎ মহা দ্বাদশী তিথি, বিশেষ করে আপনারা এই সোমবার দিন আপনারা বিশেষ করে এই কামদা একাদশী ব্রতের পালনের দিন ভক্তদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। আপনাদের যে শুভ সময় এই ভিডিওতে উল্লেখ করেছি সেই সময়ের মধ্যেই অবশ্যই স্নান কার্য সম্পূর্ণ করে সেই পালনের সময় আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। কিভাবে পালন করবেন? ভোরে ঘুম থেকে উঠে অর্থাৎ ভোরে ঘুম থেকে ওঠার পর অবশ্যই নিজেকে গঙ্গা জলের মতোই পবিত্র নদীতে স্নান করাবেন। যদি আপনি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে আপনি বাড়িতে এক বালতি জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে অবশ্যই স্নান করবেন। এরপর অবশ্যই শুদ্ধ বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন হলুদ বস্ত্র পরিধান করে ব্রতের পালন করবেন। ভগবান শ্রীবিষ্ণুর সামনে হলুদ কাপড় রেখে সেই জায়গায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করবেন এবং মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা এইভাবে পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর আরতি করবেন। তাকে চন্দন কাঠ, পবিত্র পোশাক, সুগন্ধি অক্ষত, ফুল, তিল, নৈবেদ্য, অবশ্যই হলুদ ফুল ফল আপনারা নিবেদন করতে পারেন। আর অবশ্যই এরপর আপনারা যে মন্ত্রটি পাঠ করে এই শুভ সময়ে ব্রতের পালন করবেন আর তা হচ্ছে মনে রাখবেন পালনের সময়ের মধ্যে অবশ্যই ভগবানকে পঞ্চরবিশেশ্বর ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই কামদা একাদশীর ব্রতের পালন মন্ত্র পাঠ করবেন। এই একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হবে। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হবে আপনাদেরকে। এই শুভ সময়ে যে শুভ সময়টি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ করতে পারবেন না। পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন। অবশ্যই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন অর্থাৎ ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে অবশ্যই পঞ্চরবিশেষ্য গ্রহণ করে ব্রতের পালন করতে হবে। এই শুভ দিনে অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করে কামদা একাদশীর ব্রতের পালন করতে হয়। যে সময় আপনাদের পালন করতে হবে আপনাদেরকে বললাম যে সময়টা অবশ্যই আপনারা সেই সময়েই ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহিত আপনারা একাদশীর পালনের দিন অবশ্যই মনে রাখবেন আপনারা অর্থাৎ মাছ মাংস অ্যালকোহল তামাক
রসুন, পেঁয়াজ, রসুন, ডিম, আপনারা এগুলি আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করা যাবে না। যেমনটা আমরা জানি দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার এবং আবার দ্বাদশীতে এক আহার থাকতে হবে, অর্থাৎ নিরামিষ খাদ্য আহার গ্রহণ করতে হবে এই শুভ দিনে, এই পালনের দিন। অবশ্যই বেশ কয়েকটি নিয়ম মেনে আপনাকে চলতে হবে, অর্থাৎ এই দিনে আপনাকে নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, শ্রবণ, কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে। অবশ্যই এই সময় যদি পারেন তাহলে আপনারা 25 মালা অবশ্যই জপ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। এই দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী মিলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তা অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধানে এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনারা শ্রবণ করলেন ভক্তি মনে আমরা এই একাদশীর পালনের দিন কি কি কার্য করব। তাহলে আপনারা এই পালনের দিন কোনো ভক্ত বা দরিদ্র অসহায় ব্যক্তি যদি আপনার গৃহে আসে বা আপনি যে কোনো জায়গায় থেকে আপনি দরিদ্র অসহায় ব্যক্তিদের অবশ্যই দান করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী। অবশ্যই আপনারা ডাল, মটরশুঁটি এই খাবারগুলি আজকে দান করতে পারেন। ফল বা দুগ্ধ জাতীয় শুকনো ফল এইসব দান করা অত্যন্ত শুভ হবে আপনার জন্য। যদি কোনো ভক্তকে যদি আপনারা ভক্তি মনে আপনারা শ্রদ্ধার সহিত যে কোনো পোশাক, নতুন বস্ত্র অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বা আপনি শাস্ত্রীয় গ্রন্থ যদি উপহার হিসেবে বা দান করেন তাহলে সেটিও আপনার জন্য অনেকটাই শুভ হতে পারে এই পালনের দিন। তাহলে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আপনারা কোনো দুস্থ বা দরিদ্র ব্যক্তিকে অবশ্যই দান করবেন আপনার সাধ্য অনুযায়ী, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কামদা একাদশীর ব্রত পালন করলে ভক্তের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। কামদা একাদশীর উপবাস পালনের মাধ্যমে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। সনাতন হিন্দু ধর্মে ব্রাহ্মণ বা ব্রহ্ম হত্যা করার সবচেয়ে মারাত্মক পাপ বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে কামদা একাদশীর উপবাস সঠিক নিয়মে পালন করে পরের দিন পালন করলে ব্রহ্ম হত্যার পাপ মোচন হয় বলেই বিশ্বাস রয়েছে। তাই অবশ্যই আপনারা বিশেষ করে 30শে মার্চ সোমবার দিন এই কামদা একাদশী ব্রতটির পালন কার্য সুসম্পূর্ণ করবেন ভক্তি মনেই, শুদ্ধ নিয়ম এবং সর্বদা নিজেকে শুদ্ধ করে। আর অবশ্যই বেশ কয়েকটি কাজ আপনাদের সাথে তুলে ধরলাম যেগুলো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এই দিনে ভুলেও কোনো ক্ষৌর কার্য করবেন না, বিশেষ করে কোনো বৃক্ষ আদি আপনারা কাটবেন না। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। ধর্মীয় কাজের মাধ্যমে আপনারা দিনটি অতিবাহিত করবেন। যদি তো পারেন আপনারা অবশ্যই এই ব্রতের পালনের দিন দেবদেবীর প্রিয় খাবার অবশ্যই নিবেদন করতে পারেন, কারণ একাদশী ব্রতের পালনের দিন পূজার সময় ভগবান বিষ্ণুকে তার প্রিয় খাবার উৎসর্গ করতে পারেন। যদিও আপনারা ভোগ হিসাবে এই দিনে অবশ্যই বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ আপনারা সেখানে নিবেদন করবেন পূজার সময়ে। তাতে আপনি একটা ফলও নিবেদন করতে পারেন, একটা হলুদ ফলও নিবেদন করতে পারেন, আর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনারা এই মত বা বিধি অনুসারে ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। অবশ্যই পালনের দিন ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় খাবার নিবেদন করবেন, তাতে অবশ্যই তুলসী পত্র কিন্তু অবশ্যই আপনারা অর্পণ করবেন। তুলসী পত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয়, তাই নৈবেদ্যতে তুলসী পাতা অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে এই শুভ দিনে। এছাড়াও শ্রীহরিকে কলা, আম, আঙুর, আপেল, তরমুজ ইত্যাদি তাজা এবং মৌসুমী ফল নিবেদন করুন। বাদাম, কাজু, কিশমিশ এবং পেস্তার মতো শুকনো ফল অথবা এগুলো দিয়ে তৈরি মিষ্টি, ক্ষীর বা পায়েস ইত্যাদি উৎসর্গ করতে পারেন। অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করবেন। বিশ্বাস করা হয় যে নিয়মিত কামদা একাদশীর ব্রতে উপবাস করে যেই ব্যক্তি পরের দিন যদি পালন করতে পারে ভক্তি মনে ভগবান শ্রীহরিকে তার প্রিয় খাবারের মধ্যে অবশ্যই একটি
হলেও যদি নিবেদন করতে পারে তাহলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং সুখ সমৃদ্ধি লাভ হয় এবং পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন। মনে রাখবেন, একাদশীর পালনের সময় ভগবান বিষ্ণুকে নিবেদন করার মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ এর অর্থ ভগবান নারায়ণকে নমস্কার জানাই। অবশ্যই পালনের মন্ত্র জপ করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন এই শুভ তিথিতে। আর অবশ্যই একাদশী ব্রতের পালনের দিন দান অবশ্যই করবেন। একাদশী ব্রতের পালনের দিন দান পূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দান পূর্ণ কার্যে। একাদশীর পরের দিন পালনের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্রাহ্মণ ও অভাবী ব্যক্তিদের খাদ্য বা বস্ত্র আপনারা দান করতে পারেন। তা অত্যন্তই বা অশেষ পুণ্যফল পাওয়া যায় এর ফলে। এই দিনে দান করলে তা বহু গুণ ফলপ্রসূ হয়। তাই একাদশী ব্রতের পালন শেষে অবশ্যই আপনারা শুদ্ধ ও ভক্তি মনে এই দিনটি অবশ্যই উদযাপন করবেন। বিশেষ করে আপনারা রাজসিক বা তামসিক খাবার ভুলেও কিন্তু এই দিনে গ্রহণ করবেন না। তাই একাদশী ব্রত পালনের তাই একাদশী ব্রতের পালনের শেষে অবশ্যই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। দান করা অবশ্যই উচিত, যা আত্মশুদ্ধি ঐশ্বরিক কৃপা লাভ করতে পারেন আপনারা এর ফলে। মনে রাখবেন, একাদশী ব্রতের পালন যারা করেছেন আপনারা অবশ্যই ভক্তি মনে একাদশী ব্রতের পরের দিন অবশ্যই পালন কার্য সুসম্পূর্ণ করবেন, অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন। যারা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই, বিশেষ করে আপনারা বলা হয়েছে সোমবার দিন অর্থাৎ আপনারা 30শে মার্চ সোমবার দিন সকাল 6টা থেকে শুরু করে 8টা 7 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য করুন। আর অবশ্যই আপনারা ভক্তি মনে শ্রবণ করবেন ব্রত কথাটি একটি বারের জন্য। ব্রত কথাটি একটি বারের জন্য। আর অবশ্যই আপনারা ভক্তি মনে শ্রবণ করবেন ব্রত কথাটি একটি বারের জন্যেও। ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ আপনারা এই সময়ে এই দিনে অবশ্যই প্রজ্বলিত করবেন। পুষ্প অর্পণ করবেন ঠাকুরের চরণে, একটি তুলসী পত্র অর্পণ করবেন। তাহলে আসুন আমরা শ্রবণ করি এই কামদা একাদশীর ব্রত কথাটি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুইটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এইরকম ভয়ানক রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না।
পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃন্দ পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করেই বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানেই এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। আপনারা সকলেই শ্রবণ করলেন কামদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই এই পালনের দিনেও একটি বারের জন্য হলেও যে কোনো সময়েই হোক না কেন আপনারা একবার হলেও শ্রবণ করবেন ব্রত কথাটি। নিশ্চয় আপনারা বুঝতে পারলেন, আমরা যদি এই একাদশী ব্রত পালন করি বা পালন নাও করি, কিন্তু যদি ব্রত কথাও শ্রবণ করি তাহলে কি ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই ভক্তি মনে সকলে একাদশী ব্রতটি উদযাপন করবেন। একাদশী ব্রতের পালন নিয়ে সুন্দর একটি কাহিনী শাস্ত্রে বর্ণিত আছে। আগেকার রাজরাজারা একাদশী ব্রতের পালন সঠিক সময়ের মধ্যেই করত। রাজা অম্বরীশ সেই অম্বরীশ মহারাজ পর্যন্ত সঠিক সময়ে পালন করত। এই বিষয়ে সুন্দর একটি তত্ত্ব কাহিনী আছে রাজা অম্বরীশের নিয়ে। মহারাজ একবার অম্বরীশ তিনি মহারাজের চরণে অপরাধ করেছিলেন। এই দুর্বাসা ঋষি তিনি হচ্ছেন দুর্ভাগার রস ছাড়া আর কিছুই দেখতে পেত না। সেই দুর্বাসা ঋষি সব সময় রাগী মুনি অনেক শিষ্য সাঙ্গপাঙ্গ নিয়ে চলাফেরা করতেন তিনি। তো একদিন সেই অম্বরীশ মহারাজ একাদশীর দিনে ব্রত করে রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছিল দ্বাদশীতে পালন করানোর জন্য। শাস্ত্রের নিয়ম রয়েছে দ্বাদশীর দিনে সম্ভব হলে বৈষ্ণব সেবা দেওয়া উচিত। তো এইভাবে করে সেই দুর্বাসা ঋষি সেখানে উপস্থিত হলো। সেখানে দুর্বাসা ঋষি এসেছে। মহারাজ তাকে সম্মানাদি প্রদান করে পাদ্য অর্ঘ্য নিবেদন করলো এবং দুর্বাসা ঋষি বলল, আমি একটুকু স্নান করে আসছি। দুর্বাসা ঋষি তিনি স্নান করতে যাওয়ার সময় ইচ্ছা করেই দেরি করছিল সেখানে, যাতে রাজা অম্বরীশের ব্রতের পালন সময় অতিবাহিত হয়ে যায়। ব্রতের পালনের সময় অতিবাহিত হয়ে যায়। যে একাদশীর দিনে একজন অতিথি এসেছে বাড়িতে, সেই অতিথিকে রেখে খাওয়া তো একদমই ঠিক হবে না, কিন্তু আমার ব্রত পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়টা পার হয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি? তখন তারা বললেন, ঋষিগণ সিদ্ধান্ত দিলেন, যেহেতু তুমি নির্জলা ব্রত করেছো তাই জল কখনো গ্রহণ করবেন না। তাই জল গ্রহণ করলে এই ব্রত উপবাস তোমার ভঙ্গ হবে। তাই তুমি একটুকু জল পান করো, এতে অতিথির অসম্মানও হবে না, তোমার ব্রত পালন হয়ে যাবে এবং ব্রত সম্পূর্ণরূপে ভঙ্গ হবে না। রাজা অম্বরীশ যখনই জল পান করেছে একটুকু
তখনই তিনি ধ্যানে বসে দেখেন দুর্বাসা ঋষি সেখানে স্নানের সময় দেখছিল। সাথে সাথে ঋষি দুর্বাসার রাগী মুনি তিনি রেগে গিয়ে তার ভস মানে শরীর থেকে একটা চুল ছিঁড়ে সেখানে কীর্তাসুরের সৃষ্টি করলেন এবং এই অসুর বিকট একটা অসুর সৃষ্টি হয়ে কীর্তাসুর এই অম্বরীশ মহারাজকে মারতে উদ্যত হলো। এবং এই যে অম্বরীশ মহারাজের কিন্তু কিঞ্চিত পরিমাণ দোষও ছিল না। এই যে মানে সেই ঋষি দুর্বাসা মুনি তখন তিনি ভগবান শ্রীবিষ্ণু মানে সুদর্শন চক্র তার দিকে ছেড়ে দিয়েছিল ঋষি দুর্বাসার দিকে ভগবান শ্রীকৃষ্ণ, যে আমার ভক্তকে তুমি মারতে উদ্যত হয়েছ। দুর্বাসা মুনির পিছন পিছন সেই সুদর্শন চক্র তাকে মারার জন্য ধাবমান হচ্ছিল। দুর্বাসা মুনি কি করবে? তখন প্রাণ রক্ষা করার জন্য প্রথমেই সেই চক্রকেই হত্যা করেছিল, অর্থাৎ থামিয়ে দিয়েছিল। তারপরে দুর্বাসা মুনি বধ করার জন্য ধাবিত হলো। আর ত্রাহি ত্রাহি করতে করতে শিবলোকে প্রভু শিবের কাছে উপস্থিত হলো। প্রভু আমাকে রক্ষা করো, কেন তোমার কি হয়েছে? এই যে ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র, এই সুদর্শন চক্র আমার দিকে ধাবমান হয়েছে, এর থেকে মুক্ত করো প্রভু, আমাকে মুক্ত করো এই সুদর্শন চক্র থেকে। আমি তো এই চক্রকে ফেরাতে পারবো না। প্রভু শিব বলেছে তুমি ভগবানের কাছে যাও। তখন ভগবান বিষ্ণুর কাছে গেল সেই ব্যক্তি। ভগবান বিষ্ণু বলল যে অম্বরীশের চরণে তুমি অপরাধ করেছো, সেই অম্বরীশের চরণেই ক্ষমা প্রার্থনা করো, তবে তোমার এই সুদর্শন চক্র ফিরে যাবে এবং তা থেকে তুমি মুক্তি পাবে। এরপরে সেই সুদর্শন চক্র আবার ফিরে গিয়েছিল। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করা। আপনারা অবশ্যই যারা নির্জলা ব্রত পালন করবেন তারা ভুলেও এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ একদমই করবেন না, এতে ব্রতে দোষ লাগে। একাদশী ব্রতের দিনে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়, কিন্তু বর্তমানে অপারগ যারা রয়েছেন শাস্ত্রীয় বিধান অনুযায়ী বলা হয়েছে 3 ধরনের পাপ হচ্ছে বিশেষ করে ব্যক্তিদের জীবনে তা লাগে। উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই হচ্ছে ব্রতের মূল। কেউ জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না যারা নির্জলা উপবাস পালন করবেন। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত পালন করতে পারে না। অনেকের শরীর অসুস্থ হয়ে পড়ে, ভারী ভারী কাজকর্ম করতে হয় অনেকের। তো অবশ্যই এই দিনে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না বলা হয়েছে সর্বপ্রকার ফল আপনি খেতে পারবেন, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। যদি ফল খেয়েও না হয় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করবেন, সবজি রান্না করে ভগবানকে নিবেদিত করে তারপর তা প্রসাদ আকারে গ্রহণ করবেন। আপনারা অবশ্যই তা গ্রহণ করবেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা এই সমস্ত সবজি আপনারা রান্নার সময়ে ভুলেও শাক ব্যবহার করবেন না। সরিষার তেল, সয়াবিনের তেল মিশ্রিত করে ব্যবহার করবেন না। আপনারা সেখানে সূর্যমুখী তেল, বাদাম তেল বা ঘি দিয়ে সবজি রন্ধন করে অনেক সময় আমরা অর্থাৎ মানে সয়াবিনের তেল দিয়ে থাকি, কিন্তু সয়াবিনের তেল নয়, একাদশীতে সবজির মধ্যে দেওয়া উচিত নয়। অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন আপনি, এটি হচ্ছে সর্বোত্তম। এবং সেই সবজি রান্নার সময় অনেকেই আমরা ভুল করে মানে কিছু শাক দিয়ে থাকি। মনে রাখবেন একাদশীতে পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, বাঁধাকপি এগুলি খাওয়া উচিত নয়। এবং আরও বিষয় আছে যা একদমই মুখে তোলাও যাবে না, ভুলক ক্রমেও নয়। আপনারা পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে পেট ভরে আপনি তা গ্রহণ করতে পারেন। আপনি ব্রত করলেও সবজি রন্ধন করে আপনি পেট ভরে তার সেবা নিয়ে অবশ্যই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের নাম অথবা গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই পাশে থাকবেন একজন সনাতনী বোনের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।